হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালো আছো। তো গরমে ছুটি পড়ে গেছে, তো সেই জন্য আমরা এখানে হাতিবাগানে এসেছি। তোমরা জানো আমাদের হাতিবাগানে একটা ছোট্ট একটা ফ্ল্যাট আছে। তো আজকের আমি রান্না করব, দেখো, রুই মাছের ডিম। আমাদের নিউটাউনের ওখানে পাওয়া যায় না বলে সেই জন্য আমি আজকের হাতিবাগান থেকেই পেলাম। দেখো ডিমগুলো। তো ইচ্ছে হলো আজকের একটু ডিম রান্না করে দেখাই। সানডের বাজার, সবসময় তো চিকেন ভাল লাগে না। রুই মাছের ডিম, ঠিক আছে। এবার এটা তোমরা দেখো বন্ধুরা, আমি কিভাবে বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে তোমাদের বানাবো। আর যেহেতু খুব গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে না, তো তেমন কিছু আজকে রান্না বান্না করিনি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি দেখো শুরু করছি। যেহেতু এখানে গ্যাসের ব্যবস্থা নেই, তো এই জন্য আমি আজকে ইন্ডাকশানে রান্নাটা করে দেখাচ্ছি। তো স্টিলের কড়াইতে ইন্ডাকশানটা অন করলাম, কড়াইটা গরম হয় ততক্ষণ আমি এখানে এই কাজগুলো সেরে নিই। এই যে দেখো ডিমগুলোর সাইজগুলো আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি, খুব ভাল লাগে আমারও। তো এবার আমি এটা ভালো করে মাখবো। কী কী দিচ্ছি দেখো, এখানটা তোমার বেসন আর কর্নফ্লাওয়ার মেশানো আছে। 5 চামচ মতন আমি দেব। এই 1 চামচ, 2 চামচ, 3, 4, 5, আর 1 চামচ দিই যদি লাগে একটু। আচ্ছা, এটা বানাতে আমার কি কি লাগছে দেখো। ততক্ষণে কড়াইটা গরম হবে। এখানে আলু পটল দিয়ে আমি বানাবো, কেটে রেখেছি ডুমো ডুমো করে। আমি আলু পটলটা ভেজে নেব। আচ্ছা, এর মধ্যে আমি দিচ্ছি একটু কালো জিরে, একটু দিলাম। লঙ্কার গুঁড়ো দেব 1 টিস্পুন, একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে। আর 1 চামচ একটু দিই। একটু হলুদ গুঁড়ো দেব, অল্পই দেব, বেশি না। এই আর একটুখানি দিই। নুন দেব, স্বাদ অনুযায়ী নুন দেব। নুন, আর একটু বোধহয় লাগবে। এবার এটা আমি একটু মেশাচ্ছি ভালো করে। দেখো মাছের তেল তো বরাবরই রান্না দেখিয়েছি তোমাদের। হ্যাঁ, সব সময় মাছের তেল রান্না হয়, ওখানে পাওয়া যায়। তো সেই জন্য মাছের ডিমটা তোমাদের রান্না করে দেখাই কীভাবে আমি রান্না করবো। দেখো খুবই সহজ। আমি এটা ভালো করে মেশাচ্ছি। দেখো এটা একটু ভালো করে মিশিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। যেগুলো দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, এগুলো। আচ্ছা, এখানে কড়াইটা বোধহয় গরম হয়ে গেছে। এবার আমি তেল দেব। এই পটল আলুগুলো বললাম গরম করব, মানে ভাজবো। তেলটা একটু বেশি লাগবে। ছড়িয়ে দিই। দেখো ইন্ডাকশনেও কিন্তু রান্না বান্না কিন্তু আমরা করছি এবং ভালোই হচ্ছে। তেলটা আস্তে আস্তে গরম হবে। এখানে চলে আসি কেন, এখানে আমাদের মানে পুরনো কলকাতা, বুঝতেই পারছো, ভালোই লাগে সবসময়। আর বাড়ির বাইরে বেরোলেই সামনেই বাজার, দোকান, তারপর নাগরিক সুবিধা আছে, সব কিছু হাতের সামনে পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। সামনে বাচ্চাদের পার্ক আছে, মাঝে মাঝে এখানে মেলা বসে, দুর্গাপুজো হয়। তো একটা টান থাকে না, একটা পুরনো কলকাতার, একটা বাঙালির যে উত্তর কলকাতার একটা বলে না, ওইটার জন্য আমরা যখনই সময় হয় তখনই চলে আসি। এখন গরমের ছুটিতে এসে আবার শীতকালে আসবো, যখন মানে কোনো ইচ্ছে হলো চলে আসবো। তো দেখো এখানে সরষে তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। আমি এটা বানাবো 5 ফোড়ন রেখেছি এখানে কিছুটা। হ্যাঁ, এটার মধ্যে আমি একটু পেঁয়াজটা দিয়ে দেবো।
কিছুটা পেঁয়াজ এতে দিলাম, আর আমি পরে হাত দিয়ে মাখবো, আর কিছুটা এটাতে দেবো। আচ্ছা, আর কী কী লাগছে দেখো, রসুন, টমেটো, আচ্ছা এখানেও কিছুটা টমেটো আছে দেব, আর একটু পাতিলেবু রেখেছি, এটা লাস্টে দেবো। আর তো তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো তো দেবই। মশলাটা গুলিয়ে রেখেছি, এখানে নুন, হলুদ, জিরে, ধনে যা দিই, যেরকম দিই নুন সবই আছে। আচ্ছা, আমার তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার আমি একটু এটা ইন্ডাকশানটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে আলু পটলগুলো ছাড়ছি। আচ্ছা, প্রথমে না আমি একটু নুন হলুদ দিচ্ছি, এটা মাখিয়েও রাখতে পারি, আমি মাখাইনি, আমি কড়াইতে নুন হলুদ দিচ্ছি। এটা পুড়ে যাবে বলে ইন্ডাকশানটা কমিয়ে দিচ্ছি, আর একটু দিই। হলুদ, এবার আমি ছাড়ছি, সবই দিয়ে দিচ্ছি আস্তে করে। ভালো লাগছে বেশ ইন্ডাকশানে রান্না করতে, একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে ভাজা হোক, একবার বাড়াবো একবার কমাবো। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজতে একটু সময় লাগবে, তো আমি আলুগুলো আগে তুলে নিচ্ছি। আলুগুলোর সঙ্গে ভাজা হয়ে গেছে। পটলটা একটু ভাজবো, তারপরে আমি মাছের ডিমগুলো দেবো, রুই মাছের ডিম, খেতে খুবই সুস্বাদু, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আমার ডিম এমনিতেও প্রিয়, পোলট্রির ডিম বলো, হাঁসের ডিম বলো, তার সাথে রুই মাছের ডিম তো কোনো কথাই হবে না, বুঝতেই পারছো। এই গরমে আর কি খাবো বলতো, সবসময় ঠান্ডা জল, নুন চিনি জল, বিকন্ডি এইসব খেতে ইচ্ছা করছে, তোমরাও খেও কিন্তু। আলুগুলো আমি তুলে নিচ্ছি। এখানে রান্না করার একটু অসুবিধা, যেহেতু একটু ছোটো জায়গা, তাও মানে ইচ্ছে হলে তোমাদের একটু করে দেখাই। হ্যাঁ, ইচ্ছে তো হয়, কিন্তু উপায় মানে করে উঠতে পারি না। পটলগুলো একটু ভাজা হোক, আর পটল ভাজাও খেতে ভালো লাগে, তা আজকে ভাবলাম না মাছের ডিমের মধ্যে পটলটা দিই, আর একটু স্লাইড ভাজা হবে, তারপরে তুলে নেবো। আমার পটল ভাজাটা হয়ে গেছে, দেখো আমি তুলে নিচ্ছি এবার, আর একটু ভাজবো না। একটু ডিফারেন্ট ধরনের হবে রান্নাটা। হলো, এইবার আমি আর একটু তেল দেবো, যেহেতু মাছের ডিম তো। এতে একটু গরম হবে, গ্যাসে এটা ইন্ডাকশানে এটা বাড়িয়ে দিলাম। গ্যাসে রান্না করে করে এমন হয়ে গেছে যে সবসময় মুখে আসছে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই, কিন্তু না, ইন্ডাকশানেই রান্না করছি, ইন্ডাকশানটা একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি, ঠিক আছে। তেলটা এবার একটু গরম ও, এটা আমি তোমাদের একটু হাতে মাখি, এটা আমি রাখলাম এখানটায় মশলাটা, এখানে গরম জল আছে, গরম জল এটা লাস্ট করবো। এটা হাত দিয়ে আমার ছাড়তে হবে, তো আমি হাত দিয়ে একটু মিক্স করে দেখাচ্ছি।
আমি বাজার থেকে না কেটে নিয়ে এসে, তাতে কি হচ্ছে সুবিধা হয়েছে, আমি বলেছি একটু কেটে দিন। এটাতে রান্না করতে কি হয়, তেল লাগে। এটাতে রান্না করতে কি হয়, তেল লাগে, কিন্তু মাছের যে তেল হয় সেটা তেল ছাড়া, আর এটা ডিম তো তেল দিয়ে রান্না করতে হয়। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে, আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ছাড়ছি, দেখো গোল গোল করে আস্তে আস্তে। আচ্ছা, আমি এখানে আরেকটু কর্নফ্লাওয়ার বেসন একটু দিলাম, হ্যাঁ দিচ্ছি আমি, আস্তে আস্তে হোক। তিনটে তিনটে করে থাকো। আচ্ছা, এবার আমি একটু উল্টে দিচ্ছি, দেখো আর একটু হবে, আমি একটু উল্টানোটা দেখাই। এক পিঠটা তো হয়েছে, একটু গ্যাসে ইন্ডাকশানটা বাড়িয়ে দিলাম, 3-এ করে দিলাম। এটা তোমার ভাজাও ভাল লাগে, আজকে একটু রান্নাই করব, ভাজা না, পুড়ে যাতে না যায়, আস্তে আস্তে হবে এটা। এইভাবে আস্তে আস্তে ভাজা হতে থাকো। এখানে যে বাদ বাকিগুলো আছে, আমি না এই পেঁয়াজটা একটু দিয়েই দিই, স্বাদটা খুব ভালো হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি রান্না করার জন্য এখানে কিছুটা রেখেছি, দিয়ে দিই। এইভাবে আস্তে আস্তে হতে থাকো, একটু সময় লাগবে, সবগুলো আমি আস্তে আস্তে যখন আবার দেবো তোমার দেখাবো। আচ্ছা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এই কটা দেখতে পাচ্ছ, আর এখানে এই কটা আছে, এই কটা আমি আবার দেব। একটু ভাজতে সময় লাগে তো, না ভাজা হলে কাঁচা কাঁচা ভালো লাগে না, দিচ্ছি। পেঁয়াজ দিয়েছি এর মধ্যে, কমিয়ে দিলাম, একে করে দিলাম ওটা। আচ্ছা, এবার আমি ডিমগুলো তুলছি, ঠিক আছে। এটা হয়ে গেছে লাস্ট, দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, যেহেতু ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একটা একটা করে দেব। এটা একটু ধুয়ে করে দিলাম, হাতটা আমি ধুয়ে নিই। আচ্ছা, আমি এখানে দেখো সাজিয়ে সুন্দর করে তেজপাতাগুলো রেখেছি, এগুলো আমি চেরাই আছে, এগুলো আমি দিয়ে দেবো। দুটো তেজপাতাকে আমি 4টে ভাগ করেছি, দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, রসুন এটা আমি দিয়ে দিলাম,
আমি এলাচ পেয়েছি, ফাটিয়ে দিই, এটা আমি দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, একটু নাড়ছি, কমানো আছে, একে আছে। এবার আমি এখানে এই যে একটু পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক একটু পেঁয়াজ। আচ্ছা, আমি এবার এখানে না একটু টমেটো দেবো। এখানে দুটো জায়গায় দুটো টমেটো রেখেছি, এটা লাস্টে দেবো, এটা এখন একটু তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমি একটু গরম জল দেবো, একটু সাঁতলাবো। আমি একটু না নুন দিচ্ছি। হ্যাঁ, লঙ্কা দেখছি খুব সুন্দর হয়েছে, এটা কম আঁচ করে আমি সাঁতলাচ্ছি। পেঁয়াজটাও একটু দিয়ে দিচ্ছি। একটু চিনি দিই, তোমরা তো জানো বন্ধুরা, একটু চিনি না হলে তরকারিতে ভালো লাগে না, রান্নাতে একটু চিনি দিচ্ছি। মশলাতে চিনি দেওয়া আছে, তাও আমি একটু দিলাম, একটু অল্প নুন, বেশি দেব না। এবার আমি এর মধ্যে একটু গরম জল করেছি, এই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। লাস্টে আমি না দুটো জিনিস দেবো, একটা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল মশলা আমার, এটা দিস ইজ সিক্রেট, আর হচ্ছে ঘি দেবো। এটা মশলাটা সাঁতলানো হোক। মশলাটা আমার সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এখানে যে মশলা, যে জলটা গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। তার সাথে পটল আলুগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। ইন্ডাকশনটা একটু বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছি 3-এ করে দিয়েছি। আর রঙটা দেখেছো সুন্দর এসছে। এবার আমি প্রথমে পটল আলুটা দিয়ে দিই, তারপর জলটা পরে দিই। মাংসের মতন লাগছে দেখতে। এটা একটু হোক, জলটা আমি পরে দিচ্ছি। সাথে সাথে না এই টমেটোগুলো আছে, গোটা গোটা টমেটো, এটা আমি দিয়ে দেবো, একটু গোটা গোটা থাকবে। ঘিটা রেখেছি আমি, ঘি এটা লাস্টে আমি দেবো। আর তার সাথে এখানে আমি দেখতে পাচ্ছি পাতিলেবু আছে, এটাও আমি লাস্টে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি লাস্টে দিয়ে দেবো। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার আমি কি করব, দেখতে পাচ্ছ এখানে যে মশলা গোলানো জলটা আছে, এটা আমি একটু দিয়ে দেবো। আর একটু আমি গরম জল দেবো, এটা আমি একটু
আলুগুলো একটু আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। আমি না কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু দাঁড়া, এখানটা একটু লেগে আছে, মশলাটা কোনো কিছুই ছাড়বো না। এবার আমি এতে একটু গরম জল করে রেখেছি। রান্না আমরা সবসময় একটু গরম জল দিই, একটু গরম জল দেবো। এটা বাড়িয়ে দিই। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝোলটা ফুটেছে। এবার আমি যে স্পেশাল মশলাটার কথা বলেছি ওটা আমি একটু দিয়ে দেবো। দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু দিলাম। তার সাথে আমি একটু, আচ্ছা ফুটে গেছে তো মশলাটা দিলাম। এবার আমি এই মাছের যে রুই মাছের যে ডিম যেটা বলেছি এটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু মিশিয়ে দিই, আঁচটা একটু কমিয়ে দিলাম। ঝোলটা এতটা থাকবে না, এটা মাছের ডিমটা দিয়েছি তো, তো এটা আস্তে আস্তে টেনে নেবে, একটু মানে একটু কষা কষা হবে। এবার আমি একটু ঘি দেবো, যেটা আমি বলেছি ঘির যে গন্ধটা ওটা আমার খুব ভালো লাগে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আর এক চামচ দিই। ঘিটা আমি একটু মিশিয়ে দিলাম। আর লাস্টে যেটা বলেছি লেবুর রসটা দিয়ে আমি ইন্ডাকশনটা অফ করে দেবো। অসম অসম। তো একটু মিশিয়ে দিই। এই দেখছো ছোট্ট একটা টমেটো, কি ভালো লাগছে না দেখতে? রান্নার পার্টটা তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। খাবার পার্টটা নেক্সট ভিডিওতে দেখাবো। কি আছে, বাই। গরমে সবাই ভালো থেকো। এই আমার মেয়ে এই এখন এসছে, হ্যালো বলে দাও। লজ্জা পাচ্ছি, দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।